হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দেখব যে একটি স্ট্রিংকে কিভাবে আমরা লোয়ার কেস থেকে আপার কেস এবং আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি। আজকে আমরা কিছু ফাংশন দেখব যার মাধ্যমে একটি স্ট্রিংকে আমরা লোয়ার কেস থেকে আপার কেস এবং আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি, এবং আমরা ফাংশন ছাড়াও কিভাবে এই কাজটি করা যায় সেটিও আমরা আজকে দেখব। আমরা প্রথমে দুটি স্ট্রিং ফাংশন দেখব, একটি হচ্ছে strlwr আর একটি হচ্ছে strupr। এই দুটি ফাংশনের মাধ্যমে আমরা স্ট্রিংকে কনভার্ট করতে পারি আপার কেস থেকে লোয়ার কেসে এবং লোয়ার কেস থেকে আপার কেসে, এবং এই দুটি ফাংশন ডিফাইন করা আছে string.h এই হেডার ফাইলে। সো আমরা এই হেডার ফাইলটা আমরা ইনক্লুড করব। ওকে, তারপর আমরা দেখব টু লোয়ার এবং টু আপার এই দুটি ফাংশন, এবং এই দুটি ফাংশন ডিফাইন করা আছে ctype.h এই হেডার ফাইলে। সো আমরা এই হেডার ফাইল ইনক্লুড করব। ওকে, সো তো আমাদের দুটি হেডার ফাইল লাগছে, একটি হচ্ছে string.h আর একটি হচ্ছে ctype.h। ওকে, আর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা এই ফাংশনগুলো ছাড়া একটি স্ট্রিংকে লোয়ার কেস থেকে আপার কেসে এবং আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি। সো আমরা আজকে এই কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করব। এখন আমরা একটি স্ট্রিংকে নেওয়ার জন্য একটি ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করি str, এবং এখানে আমরা স্ট্রিং নিলাম হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে হচ্ছে আমাদের এইচ হচ্ছে ক্যাপিটাল লেটার এবং ডাব্লিউ হচ্ছে ক্যাপিটাল লেটার এবং বাকিগুলো হচ্ছে স্মল লেটার। সো আমাদের কাজ হবে এই ক্যাপিটাল লেটারগুলোকে স্মল লেটারে কনভার্ট করা। ওকে, সো এখন আমরা কিভাবে করতে পারি, জাস্ট আমাদের এই ফাংশনটার মাধ্যমে strlwr। সো এটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করব। ওকে, str এটাকে আমরা পাস করব। সো আমরা এই ফাংশনের মধ্যে যদি আমরা এই অ্যারেটাকে পাস করে দেই তাহলে আমাদের এই স্ট্রিংটা সব ক্যারেক্টারগুলো লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, জাস্ট আমরা এখানে লোয়ার কেস স্ট্রিং, আমাদের স্ট্রিং যেহেতু আমরা %s দিব, সো এখানে আমরা এখন কি দিয়ে দিব, আমাদের এই str ভ্যালুটাকে। ওকে, তাহলে আমাদের এই স্ট্রিংটা এখন লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। জাস্ট আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড এই সবগুলো স্মল লেটার হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা কলম দিয়ে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করতে, অর্থাৎ যে সকল লেটার আমাদের স্মল লেটার ছিল সেগুলো এখন ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, সো সেটা আমরা কিভাবে করতে পারি, জাস্ট strupr এই ফাংশনের মাধ্যমে। সো এখানে আমরা জাস্ট ক্যারেক্টার স্ট্রিংটা আমরা পাস করে দেবো। ওকে, এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি জাস্ট সেম ভাবে, এটা হবে আমাদের আপার কেস লেটার, সো আমাদের আপার কেস স্ট্রিং। তাহলে এখন আমরা দেখব যে এখানে আসতেছে আমাদের লোয়ার কেস স্ট্রিং এবং এটার মাধ্যমে আসতেছে আমাদের আপার কেস স্ট্রিং। ওকে, তাহলে আমাদের ক্লিয়ার যে আমরা কিভাবে একটি ফাংশনের মাধ্যমে খুব সহজে একটি স্ট্রিংকে আমরা লোয়ার কেস থেকে আপার কেস এবং আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করতে পারছি। এই দুটি ফাংশন ফুল স্ট্রিং লেভেলে কাজ করে, অর্থাৎ আমাদের এখানে ফুল স্ট্রিংটাকে পাস করতে হবে, এবং যদি আমরা ফুল স্ট্রিং পাস করি সেটাকে আমরা কনভার্ট করতে পারি আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপারে। ওকে, এখন আমরা দেখব যে আমরা কিভাবে এই ফাংশন ইউজ না করে কিভাবে আমরা এই কাজটাকে করতে পারি। প্রথমে আমরা দেখি যে কোনো ফাংশন ছাড়া কিভাবে আমরা আপার কেসকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা আমরা কেটে দেই। সো এখানে আমরা আপার কেসে কনভার্ট করব, তাহলে এক্ষেত্রে আমাদের প্রতিটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করতে হবে, এবং যখনই আমরা কোনো স্মল ক্যারেক্টার পাবো অর্থাৎ স্মল লেটার পাবো তখনই আমরা সেটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করব। ওকে, সো এখন তাহলে আমাদের একটা হোয়াইল লুপ চালাতে হবে, এবং আমাদের চেক করতে হবে যে যখন আমরা নাল না পাবো ততক্ষণ পর্যন্ত কতগুলো ক্যারেক্টার রয়েছে, এবং সেই ক্যারেক্টার যদি আমাদের স্মল লেটার হয় সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করব। সো আমাদের হোয়াইল লুপ চালানোর জন্য আমরা ইন্ডেক্স নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এটাকে অ্যাসাইন করলাম 0, এবং আমাদের হোয়াইল লুপের মাধ্যমে আমরা এখন লুপটা চালাবো, আমরা প্রতিটি ক্যারেক্টারকে রিড করব। সো যতক্ষণ পর্যন্ত str index নট ইকুয়াল টু নাল হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে, এবং আমরা ইন্ডেক্সকে আমরা প্লাস প্লাস করব। এখন আমাদের কি কাজ, এখন আমাদের চেক করতে হবে যে আমরা কি কোনো স্মল লেটার পাচ্ছি কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের চেক করার সিস্টেম কি, str index greater than equal to আমাদের স্মল লেটার পাচ্ছে কিনা। সো আমাদের a থেকে শুরু করে str index less than equal to z। ওকে, সো যখনই আমাদের কোনো এই রেঞ্জের মধ্যে কোনো একটা লেটার পাবে তখন কি করবে, তখন
জাস্ট আমাদের str ইন্ডেক্সে অ্যাসাইন করবে str ইন্ডেক্স -32। কেন 32? কারণ হচ্ছে আমাদের এই ক্যাপিটাল এবং স্মল লেটারের যে ডিফারেন্স সেটা হচ্ছে 32। যখনই আমরা একটি স্মল লেটার পাচ্ছি এ, তার থেকে যদি আমরা 32 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা যে আস্কি ভ্যালুটা পাবো সেই আস্কি ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এর জন্য। ঠিক তেমনি যদি আমরা স্মল বি পাই তাহলে যদি আমরা সেটা থেকে 32 বিয়োগ দিই তাহলে আমরা ক্যাপিটাল বি পেয়ে যাব। সো এটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখব যে আমাদের এই প্রতিটি স্মল লেটার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা চাই যে আমরা 32 বিয়োগ না দিয়ে কোনো একটি ফাংশনের মাধ্যমে এটা করবো, তাহলে আমরা টু আপার এই ফাংশনের মাধ্যমে করতে পারি। সো টু আপার এই ফাংশনের মাধ্যমে আমরা একটি স্মল লেটারকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে পারি। ওকে, সো আমরা 32 বিয়োগ দিব না, জাস্ট টু আপার যদি এই ফাংশনটার মধ্যে আমরা একটি ক্যারেক্টারকে পাস করব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টু আপার এই ফাংশনে শুধু আমরা ক্যারেক্টারকে পাস করতে পারি, কোনো একটা স্ট্রিং না। ওকে, যেমন strlwr এ আমরা একটি গোটা স্ট্রিংকে আমরা পাস করতে পারছিলাম, কিন্তু টু লোয়ার টু আপার এই ফাংশনগুলোতে আমরা এক একটি ক্যারেক্টারকে পাস করতে পারি, এবং এই ক্যারেক্টার যদি স্মল লেটার হয় টু আপারের মাধ্যমে আমরা সেটাকে ক্যাপিটালে কনভার্ট করতে পারি। ওকে, তাহলে এটা যদি সেম ভাবে কাজ করবে, জাস্ট আমরা যদি রান করি তাহলে আমরা সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করলাম। ঠিক একইভাবে আমরা টু লোয়ার ফাংশনের মাধ্যমে আমরা একটি ক্যারেক্টারকে স্মল লেটারে কনভার্ট করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের এখানে চেক করতে হবে যে ক্যাপিটাল এ থেকে আমরা জেড এর মধ্যে পাচ্ছি কিনা। যদি পাই তখন আমরা কি করব, টু লোয়ার এই ফাংশনের মাধ্যমে আমরা একটি ক্যাপিটাল লেটারকে কনভার্ট করব স্মল লেটারে, এবং সেটাকে যদি আমরা এখানে দিয়ে দিই লোয়ার কেস। সো সেক্ষেত্রে যদি আমরা প্রিন্ট করি তাহলে সবগুলো ক্যারেক্টারই লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের যখনই কোনো ক্যাপিটাল লেটার পেলো তখনই সেটাকে আমাদের স্মল লেটারে কনভার্ট করে ফেললো। সো ঠিক একইভাবে আমরা যদি চাই যে কোনো ফাংশন ইউজ না করতে, সো সেক্ষেত্রে আমরা জাস্ট 32 প্লাস করবো। আগের ক্ষেত্রে আমরা বিয়োগ করেছিলাম, এখন আমরা এখানে যোগ করব। ওকে, সো সেক্ষেত্রে আমাদের কি আসবে, ঠিক সেম ভাবে যদি আমাদের এখানে ক্যাপিটাল লেটার পাই সেটাকে স্মল লেটার করে দেবো। ওকে, সো আমাদের সবগুলো স্মল লেটার হয়ে গেল। সো আশা করি আমাদের এই কনসেপ্টটা বোঝা গেছে যে কিভাবে আমরা একটি স্ট্রিংকে আমরা লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করতে পারি। আমরা ফাংশনের মাধ্যমে দেখলাম এবং আমরা ফাংশন ছাড়াও দেখলাম, এবং আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে কিভাবে সেটাকে প্রতিটি ক্যারেক্টারকে আমরা স্মল লেটারে কনভার্ট করতে পারি সেটাও আমরা দেখলাম। সো আজকের কনসেপ্ট যদি কোথাও কিছু বুঝতে সমস্যা থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর আজকের জন্য তাহলে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।